মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমি আল্লাহ ফজরে ডাক দিলাম, আয় ঘুমের চেয়ে নামাজ ভালো, তুই নাই। আমি আল্লাহ বেজার হই নাই। আবার জোহরে বলেছি মুয়াজ্জিন ডাক দাও, জোহরে ডাকা হইল, তোরে পাওয়া গেল না। আবার আল্লাহ রাগ না করে আসরে ডাকছে, আয়, আসরে তোরে ডাকা হলো, আসলি না। ও বান্দা মাগরিবে ডাকছে, তুই নাই। এশার নামাজে ডাকছে, তুই নাই। আল্লাহ কয়, এখন আমি নিজে আসছি প্রথম আসমানে গভীর রজনীতে। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ বলেন, আমি এখন প্রথম আসমানে এসে গেছি এমন টাইমে, যেই সময় আসমান ঠান্ডা, জমিন ঠান্ডা, গাছের পাখিরা ঘুমায়, নদীর মাছ ঘুমায়, মানুষ ঘুমায়, ঘর নীরব, জমিন নীরব, আসমান নীরব। আমি আল্লাহ একমাত্র মুহাব্বতের নজরে ডাকছি, আমি আল্লাহকে ওইটা তুই একটু সিজদা করে ডাক দে। গভীর রাতে তোর মা ঘুমায়, তোর বাবাই ঘুমায়, তোর স্ত্রী ঘুমায়, সব ঘুম। তুই একা একা ওইটা সুন্দর করে ওযু বানাইয়া সিজদায় গিয়া যদি বলতে পারো, ইয়া আল্লাহ, আমি আল্লাহকে যদি মুহাব্বতের নজরে ডাক দিতে পারো, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ একটা ডাকের বরকতে ক্ষমা করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গোরি দে নেক তু তৈয়ার है, जो न मांगे उससे तू बेजार है। দুনিয়ার সবাইকে বেজার করা যাবে, কাকে বেজার করা যাবে না? কিন্তু আল্লাহকে বেজার কতদিন করবি রে যুবক? জীবনে তো আল্লাহর বিরোধিতা কম করলি না। আল্লাহ কয় নামাজ পড়, তুই চ্যালেঞ্জ দিছো, পড়বো না, দেখি কে কি করে। এরকম কত চ্যালেঞ্জ দিয়া নামাজ ছাড়লি, দাড়ি কাটলি, বেপরদায় চললি। বান্দা এখনো কি তওবা করবি না? আল্লাহর কাছে ফিরিয়ে কি যাইবা না? চোখের সামনে কত যুবকের লাশ, এমন একটা দিন নাই যে যুবকের মরণের খবর পাই না রে বাবা। এখনো সময় আছে, আমার আল্লাহকে মুহাব্বতের নজরে ধরো, গুনাহ ছাড়ো। আমি কিন্তু হুজুর হইতে বলি না রে বাবা, আমি বলি না পাগড়ি লাগাও, তসবিহ হাতে নাও, বরং আমি বলি তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, আমার আল্লাহকে মুহাব্বতের নজরে ধরো। তোমার মতো জেনারেল লাইনের যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজি নাই। বিবেকটাকে প্রশ্ন করো বাবা, তুমি কেন পারো না? তোমার কপালে কারো অভিশাপ লাগছে বলো? তোমার মতো যুবক জেনারেল লাইনে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজি নাই।
আল্লাহ বিবেক দিছে, বিবেকটাকে জিজ্ঞাসা করো তুমি কেন পারবা না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো তুমি পারো না কেন? অবশ্যই তোমার কপালে জানি কার বরদোয়া লাগছে, কোন বেয়াদবি জানি কইরা বরদোয়া নিছো, যে কারণে কোনো বয়ানে তোমারে ধরে না। আরে হেদায়েতের দরজাও খুলে না। যেই রসুলকে একবার দেখলে জাহান্নাম হারাম, যেই রসুলকে এক নজর দেখলে বান্দার ক্ষুধা থাকে না, সেই রসুলকে এক নজর না, একবার না, একদিন না, এক বছর না, তা না 13 বছর দেখলো, বয়ান শুনলো, একসাথে বসলো, একই দস্তারখানে নবীর সাথে খানা খাইলো, 13 বছর দেখিয়াও ওই বেঈমান কালেমা পড়ে নাই। 13 বছর দেখার পরও কালেমা পড়ে না। কত বড় নিকৃষ্টতম বেঈমান নাম জানেন? বলেন, আপনাদের হুশ নাই? কি নাম? এর নাম কফাল। এর নাম কি? 13 বছর বয়ান শুনে কালেমা পড়ে না। আর অন্যদিকে এক 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার রসুলকে জবাই করবে। কয় বছরের? 27 বছরের যুবক দৌড়ায় আমার নবীকে জবাই করবে, তরবারি নিয়ে দৌড়ায়। রহমতের নবীকে দেখা মাত্র তরবারিটা ফালাইয়া বলে, রহমতের নবী বেয়াদবি ক্ষমা করবেন, কালেমার রশি আমার গলায় পড়ায়া দেন। সুবহানাল্লাহ। না কয় বছরের যুবক? 13 বছর বয়ান শুনছে, আবু জাহাল কালেমা পড়ে না। আর নবীকে জবাই করতে গিয়া হেদায়াতের মালা গলায় নিয়া 5 মিনিটের মধ্যে তরবারি নিয়ে দাঁড়ায় গেছে। বাইতুল্লাহর হাতিমে দাঁড়ায় কয়, এই মুশরিক বেঈমানেরা আয় আয়, আমার তরবারির সামনে দাঁড়া, মুহাম্মদের প্রয়োজন নাই, আমি ওমরের তরবারি তোর জন্য যথেষ্ট। যেই বেঈমান নবীরে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে না, এটাও একটা কপাল। আর জবাই করতে যাইয়া কালেমা পড়ছে 27 বছরের যুবক, এটাও কপাল। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে হেদায়েত দিবেন সে পেয়ে যাবে, যার কপাল খারাপ সে পাবে দূরের কথা, হেদায়েত পাওয়ার কোনো মুর্শিদও পাবে না। মুর্শিদ মানি পথ প্রদর্শক, পথ দেখানেওয়ালা। কিসের পথ দেখায়? বিড়ি টানার, গাঞ্জা খাওয়ার। জান্নাতের পথ দেখাবে, হেদায়েতের পথ দেখাবে। এরা হলেন আল্লাহর কোরআনের ভাষায় মুর্শিদ। ওই কপাল পোড়া যার কপাল খারাপ সে মুর্শিদও খুঁজে পাবে না। ও আল্লাহর বান্দারা, এবার চিন্তা করে বলেন, আপনার আমার আব্বা আম্মা ওই উপকার করে না, আমার আল্লাহ যে উপকার করছে। এই আমরা যখন দুনিয়াতে আসছিলাম, আমার আব্বা আম্মা আলাদা আমার জন্য খানা রেডি করছিলেন। যারে বাচ্চা আসতেছে, ডাক্তার তাড়াতাড়ি খানা দাও, আমার বাচ্চা আসতেছে কালকে, আমার খানা রেডি করতে হবে। কোনো বাবাই করছে? কোন মা করেছে? করে নাই। কে করছে? কে করছে? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। গরতাওয়াকুল মিকুনিহার সবহ শাম মিরসানাদ রিজকে তু আজলা মাকাম জুজবা হাকাচি জে মাখাজ ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। তাহলে আল্লাহর মতো আপন আছে কেউ? দুনিয়ার যত আপন দেখি সব স্বার্থপর। সোনার বাংলায় দেখার বাদ নাই। স্বার্থে আঘাত লাগছে, স্বামী স্ত্রীকে জবাই করে। ঘটনা ঘটে নাই?
আরে লজ্জা লাগে কথা বলতে। বাবায় তার আপন মেয়েটাকে হোটেলের মধ্যে ঢুকাইয়া বলে আজকের রাতের জন্য তুই আমার কাছে স্ত্রীর সমান। কি ইন্ডিয়ার খবর? সোনার বাংলার তাজা খবর। এই যদি হয় বাবার চরিত্র, এরে আল্লাহর বান্দারা, স্বার্থের টান লাগছে তো সন্তান মা বাবাকে জবাই করে, মা বাবা সন্তানকে জবাই করে, ভাই ভাইকে জবাই করে। কিন্তু আমার মাওলা এমন দয়ার মালিক, একবারও স্বার্থের টানে তোমার আমার কোনো ক্ষতি করেন নাই। তুমি চলার পথে হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে গেছো, তোমার সামনে কত মানুষ মরে গেছে, আল্লাহ তোমাকে নেন নাই। আল্লাহ কত দয়া করছেন। আল্লাহ বলে বোনাস হায়াতে তুই আমার দিকে ফিরিয়ে আয়। দুনিয়ার সবাইকে বেজার করা যাবে, আমার আল্লাহকে বেজার করা যাবে না। আসেন এবার আয়াত নিয়ে কিছু কথা বলি, কষ্ট হবে না তো ইনশাআল্লাহ। হাদিসের উপরে কিছু কথা বললাম। দুনিয়ার সবাইকে বেজার করা যাবে, আল্লাহকে বেজার করা যাবে না। আসেন আয়াতের মধ্যে আল্লাহ কি বললেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ ও জিন সৃষ্টি করি নাই। নেতিবাচক আওয়াজ। এরপরে আল্লাহ বললেন হ্যাঁ করেছি ইবাদতের জন্য। ঘুরাইয়া বললেন কেন? ডাইরেক্ট যদি বলতেন আমি মানুষ ও জিন বানাইলাম ইবাদতের জন্য, এ কথা বললেই তো হইতো। আল্লাহ প্রথমে বললেন আমি জিন ও ইনসান সৃষ্টি করি নাই, এরপরে আবার বললেন হ্যাঁ করেছি ইবাদতের জন্য। আল্লাহ এভাবে ঘুরাইয়া বললেন কেন? ফিআলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। হাকিমের কোনো কাজ হিকমত থেকে খালি না, জ্ঞানীদের কোনো কাজ জ্ঞান থেকে শূন্য না। আল্লাহ এভাবে বলার কারণ অনেক। এর মধ্যে একটা কারণ হলো আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষের ব্রেনটাকে ওয়াশ করলেন। ও দুনিয়ার মানুষ, তুমি দুনিয়াতে এসে এত ব্যস্ত হয়ে গেলা, মায়ের খেদমত করার সময় পাও না, বাবার খেদমতের সময় পাও না, তুমি তোমার ব্যবসার সময় পাও না, চাকরিতে দৌড়াও সময় পাও না, গোসলেরও টাইম পাও না, ঘুমানেরও টাইম পাও না। এমন জিন্দেগি নিয়ে তো আমি আল্লাহ তোরে পাঠাই নাই, আমি তোরে বানাই নাই। কথা দিয়া তোর জেহেনটাকে ওয়াশ করলাম, অন্তরে ঢুকাও, তোমাকে বানানোই হয় নাই। হ্যাঁ হয়েছে, তোমার জীবনের A to Z একটাই তোমার জীবনের ডিউটি, আর কোনো ডিউটি নাই তোমার জীবনের জন্য। একটাই মাত্র ডিউটি, সেই ডিউটির নাম কি? একমাত্র ডিউটি ইবাদত। তোমার জীবনের শুরু শেষ আর কোনো কাজ নাই, শুধু ইবাদত। এইবার আমি আপনারে আয়াতের ব্যাখ্যায় তিনটা কথা বলবো। তিনটা কথা বলার পরে মোনাজাত হয়ে যাবে। এক নাম্বার কথা ইবাদত কি, দ্বিতীয় কথা ইবাদত কেন করব, তিন নাম্বার কথা ইবাদত কিভাবে করব। এই তিন কথার জবাব দিয়া মোনাজাত। ধৈর্য হবে? হবে? আল্লাহ সবাইকে কবুল করো। জিন্দেগি মে বন্দেগি তু কর